হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজে। আজকে সকাল সকাল রং চা দিয়ে আমার ডেইলি ব্লগটা শুরু হলো। আমার গলাটাও একটু খারাপ, ঠান্ডা লেগে, সেই জন্যই আসলে মূলত গলাটা বসা। আজকে মূলত শেয়ার করব রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল, যেটা মূলত শ্রীলঙ্কান পরিচালিত একটা 5 স্টার হোটেল। সেখানকারই ছোটোখাটো কিছু ভিডিও ক্লিপস। তো প্রথমে আমি গেলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চের মধ্যে এখানে ভ্যারাইটিস শ্রীলঙ্কান মেনু ছিল। গুলো ডিশ দেখার পর এখানে দেখলাম ডেজার্টের সেকশনে সুন্দর দুইটা ডেজার্ট ছিল। তো আমি প্রথমে শুরু করলাম মূলত অ্যাপিটাইজার দিয়ে। এখানে সি ফুডের একটা বয়েল বলবো না, এটা মূলত সি ফুডের একটা স্যুপ ছিল। খুবই মাইল্ড টেস্টের একটা স্যুপ, মোটামুটি ভালোই লেগেছে আমার খেতে। তারপরে এখানে শুরু করলাম নাসি গোরেং দিয়ে। তারপরে এখানে চিকেনের একটা প্রিপারেশন ছিল, পাশাপাশি বিফের একটা প্রিপারেশন ছিল। তো এখানে পাপড়ের মতো দেখতে যে পাপড়টা ছিল সেটাতে মূলত খুবই বাজে একটা স্মেল লাগছিল আমার কাছে, হয়তোবা শুটকির কোনো একটা গুঁড়ো বা কিছু দেওয়া ছিল, সেজন্য এটা খাওয়াও যাচ্ছিল না কোনোভাবে। তো আসলে সব জায়গায় সব ফুড যে সবসময় ভালো লাগবে তাও না। তারপর এখানে ডেজার্ট খেলাম। এখানে ব্যানানা দিয়ে বানানো একটা ডেজার্ট ছিল, পাশাপাশি ছিল আইসক্রিম। আইসক্রিম যেহেতু আমি খুবই পছন্দ করি, তা আমি 2-3টা বাটি একসাথে খেয়ে ফেলেছিলাম, সেজন্যই মূলত আমার গলাটা একটু খারাপ। তো তারপর এখানে লাঞ্চ করে আমরা একটু গেলাম সুইমিং এর দিকে। সুইমিং এরিয়াটা আসলে খুবই সুন্দর। ওনাদের সুইমিং এরিয়াটা দেখলে আসলে আপনার মন ভরে যাবে। এখানে ছবি তোলার জন্য আমার মনে হয় যে এই প্লেসটা পুরো তাদের রেসিডেন্স পার্কটার মধ্যে সবচাইতে বেস্ট হলো ওনাদের সুইমিং এরিয়াটা। তো যাই হোক, ঘোরাঘুরি করার পালা। এখন একটু ভালোভাবে ওনাদের অন্য যেই মানে সুন্দর জায়গাগুলো ছিল সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি ছোটোখাটো করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখানে এই মিররটা দেখে আমার খুবই ভালো লাগলো। মিররটা খুবই ভিনটেজ একটা ভাইব দিচ্ছিল। তো তারপরে এখানে পেলাম সুন্দর কতগুলো রোজ ফ্লাওয়ার, এগুলো খুবই ফ্রেশ লাগছিল দেখতে, খুবই সুন্দর আসলে। লাঞ্চ করে খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে বের হয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে পুরো বনানী গুলশান এরিয়াটা একটু ভালোভাবে ঘোরাঘুরি করতেছিলাম রিক্সায়। তো তখনই একটা ছোট ভিডিও ক্লিপ নেওয়া ছিল। এই সময়টা ছিল মূলত একটু সন্ধ্যার সময়। তারপরে আর ভিডিও করা হয়নি। পরের দিন একদম লাঞ্চের সময় একটা ছোট ভিডিও নিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের রাইস আইটেম ছিল, যার মধ্যে নাসি গোরেংই আমি চুজ করেছিলাম। পাশাপাশি এখানে চিকেন শিশ কাবাব ছিল, পাশাপাশি একটা মাটনের আইটেম ছিল। চিকেন শিশটা আমার খেতে ভালোই লেগেছে। পাশাপাশি একটা সালাদ ছিল, সেদ্ধ ডিম দিয়ে বানানো। ওই সালাদটা দিয়ে খেতে আসলে সবচাইতে বেশি ভালো লাগছিল এই রাইস আইটেমগুলা। তো এখানের অনেকগুলো আইটেম মূলত আমাদের খাবারের সাথে মিল, তবে আমার মনে হয় যে ওনারা হয়তোবা শ্রীলঙ্কান স্পাইস ব্যবহার করার কারণে হয়তোবা খেতে অন্যরকম লাগছিল। তো এখানে শেয়ার করলাম আমার কিছু ছবি, আর কোনো ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।